আকারের সাথে যিনি অবস্থান নিয়েছেন তিনি সাকার। তো সাকারটা কোনটা? এটা কোত্থেকে আসলো আগুনটা? অদৃশ্য ছিল, তারপর জ্বালানো হইল। অদৃশ্যটা দৃশ্যমান হলো, তাই না? তাহলে এই যে এইখানে কি আগুন আছে? আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এইটা তার অব্যক্ত রূপ, নির্গুণ নিরাকার অবস্থা। আগুনটা এখানে কালেক্ট হলো কীভাবে? ঘর্ষণে। ঘর্ষণে। আর আমরা গ্যাসটা সাপ্লাই দিলাম, এভাবে থাকলে তো হবে না, এদের নিভে যাচ্ছে। যখন গ্যাসটা সাপ্লাই দিচ্ছি, একে যতক্ষণ আমি গ্যাস সাপ্লাই দেবো আমি বলবো যে থাক। আগুন বলছিলাম, আগুনকে একটা ভূত বলা হয়। 5টা ভূতের মধ্যে একটা তো আগুন ভূত। তো বলছিলাম আমাদের ধর্মের কথা, সংঘের কথা। তা যত সংগঠন আছে তারা সবাই একটা ধারা নিয়ে চলে। আর জানি না নারায়ণের সঙ্গে কতটুকু পরিচয় বা কী ধরনের কতটুকু সম্পর্ক আছে। এইখানে একটু দেখতেছেন যে আমরা সাধারণত আমরা বলেও থাকি যে আমাদের মতটা হলো গীতত্ব মত। আর এই জন্যেই গীতাও এখানে স্থাপন করা হয়েছে। আর গীতা স্থাপনের মূল ইয়ে হলো ভগবান বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বাচ বললেন কি, গীতা আশ্রয় অহং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহম, গীতা স্নানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়ামি অহম। আমি গীতার আশ্রয়ে থাকি, গীতায় আমার পরম গৃহ। আর গীতার জ্ঞানকে আশ্রয় করে আমার ত্রিলোক পালন করি। এই তার এই কথার উপর ভরসা করে, তার বাণীর উপর ভরসা করে আমরা কিন্তু গীতা স্থাপন করেছি। মানে আমরা প্রথমে পূজার সময় আমরা একটা মন্ত্র পাঠ করছিলাম যে ওম বিশ্ব ব্রহ্মাণ্ড অধিপতি জয়েতে হৃদয়ে চ গীতাশ্রয়ে তিষ্ঠতি সপুষ্পে বা মনোপুষ্পে সশ্রী ভগবানম প্রণামী চ বর্ণামি হম। তার অর্থটা, ভাবার্থটা এরকমের যে হে ভগবান, তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া কীভাবে আছেন? তিনি নিরাকারভাবে। এই জায়গায় কিন্তু আমাদের হাত নাই, ওর ধারে কাছেও আমাদের যাওয়ার উপায় নেই। তিনি আবার দয়া করিয়ে এটা বুঝছেন যে এই নিরাকারের সাথে আমার সম্পর্ক হবে না সবার। তো কী করি? তিনি নিজেই আমাদের এই অবস্থা বুঝিয়ে নিজেই, যেমন আগে আমাদের ইয়েতে ছিল কলসি বা বড় জারের মধ্যে বা সারির মধ্যে মাছ টাছ ভর্তি হওয়া হতো। সাধারণত কই, চেংটি, শিঙ্গি, মাগুর এখনও অনেকেই রাখেন। তো কি যেন বর্ষার মার নাম নাকি লতিকা। লতিকা কই মাছ যদি থাকে বা চেংটি মাছ থাকে বা রকমের মাছগুলো থাকে, তোমার বাচ্চাকেও যদি বলো মা 2টা মাছ নিয়ে আয়, সহজেই আনতে পারবে নাকি? বোঝো নাই কথাটা? বোঝো নাই? হ্যাঁ, তোমার চোখ বলতেছে তুমি বোঝো নাই। পুকুরের মাছ ধরে পাও, নদীর মাছ ধরে পাবা? এরা যারা অভ্যস্ত আছে নদীতেও হাসতে মাছ মারে, বুড়েতি মাছ পর্যন্ত ধরে। আমি অবশ্যই একটা পাইনি। একদিন গেছিলাম ছোটতে পুকুরে, একসময় বালিয়া মাছ ছিল পুকুরে অনেক, 2-1টা বালিয়া মাছ ধরতে পারছি, তাছাড়া আমি ধরতে পারব না। অনেকে একেবারে হাসতে টাসতে, আগে আমাদের পুকুরে ওই এলাকার বহু মানুষ আসতো স্নান করতে, এখন তো আমরাও পুকুরে স্নান করি না। তো আসিয়া আবার পুকুরে তো স্নান করতে করতে মাছ হাসতে হাসতে মারিও নিয়ে গেছে। তো এটা কৌশল ধরার।
কিন্তু যারা পারে না একদম তাদেরও তুমি যদি তোমার এই বর্ষার বাবা যদি এগুলো চেংটি মাছ কই মাছ বা এরকম কিছু মাছ টাছ আনিয়ে যদি ওরকম চারির মধ্যে বা হাড়ির মধ্যে যদি জিয়ে রাখে, তো তোমার ওই মেয়েটা বর্ষাটা যদি কও দুইটা মাছ আনতে পারবে না? এই কথাটাই বলতেছিল। তো ভগবান নিজে দয়া করিয়া আমাদের মাঝে আমাদের এই দেহরূপ কলসিতে তিনি থান নিয়েছেন। আমরা যে থান থান বলি না, হরির থান, কালীর থান, থান মানে কি স্থান নিয়েছেন। তো তিনি দয়া করে স্থান নিয়েছেন, এইটা তার সাকার রূপ। আমরা বলি যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডভাবে নিরাকারভাবে আছো, তুমি আবার সবার হৃদয় মাঝে আত্মা রূপে সাকারভাবে আছো, এটা তার সাকার রূপ। সাকার মানে সাকার বলতে কি বোঝা যায়? হ্যাঁ, না আমরা যদি এই সাকারটাকে যদি ডেফিনিশন বলি, হ্যাঁ সাকারটা হলো আকারের সাথে বর্তমান যিনি তিনি সাকার, আকারের সাথে যিনি অবস্থান নিয়েছেন তিনি সাকার। তো সাকারটা কোনটা? এই যে এখানে আমরা এতক্ষণ বাতি জ্বালাছিলাম, এখন বাতিটা নিবেদিত হয়েছে, আকাশ আগুনটা গেল কোথায়? কোথায় গেল? অদৃশ্য হয়েছে। আসছিল কোত্থেকে? জ্বালানো তো হলো, অদৃশ্য থেকে আসছে। এটা মনে করো যে এটা কোত্থেকে আসলো আগুনটা? অদৃশ্য ছিল, তারপর জ্বালানো হইলো। অদৃশ্যটা দৃশ্যমান হলো, তাই না? তাহলে এই যে এইখানে কি আগুন আছে? আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এইটা তার অব্যক্ত রূপ, নির্গুণ নিরাকার অবস্থা। আগুনটা এখানে কালেক্ট হলো কিভাবে? ঘর্ষণে, ঘর্ষণে। আর আমরা গ্যাসটা সাপ্লাই দিলাম, এভাবে থাকলে তো হবে না, এদের নিভে যাচ্ছে। গ্যাসটা সাপ্লাই দিচ্ছি, একে যতক্ষণ আমি গ্যাস সাপ্লাই দেবো আমি বলবো যে থাক। আগুন বলছিলাম, আগুনকে একটা ভূত বলা হয়, 5টা ভূতের মধ্যে একটা তো আগুন ভূত। তা আমরা এই ভূতক যদি বলি এ ভূত তুমি এখানে থাকো, সে বলবে আমার খাবার। যদি এইখানে যদি সেই ভূতের আবাসস্থল দেওয়া যায় তো কী হবে? এখানে কী চাপে সে যে আমাকে তেল দেন, বলতে দেন, তাহলে আমি আসি। আর আরও একটা প্রোটেকশান চাই, যে অন্তত বাতাস সেরকম হলে বাতাস তো আমাকে গলা টিপে ধরবে, তা সেইটা যদি আমাকে প্রোটেক্ট দেন তাহলে আমি আসি, সারাদিন সারা রাতে আসি। যতদিন পর্যন্ত আমাকে খাবার দেবেন আমি ততদিন আপনার সেবা দেব। তাইলে এই আগুনটা এখানে আসলো, তাহলে গেল কোথায়? যেখান থেকে আসছে সেখানেই ফিরে গেছে। এইটা আগুনের কি রূপ? এইটা হলো সাকার রূপ। এটা কিসের আগুন? গ্যাস লাইটের আগুন। এখানে জ্বালাইলে কিসের আগুন হবে? ল্যাম্পোতে দিলে, হেরিকেনে দিলে, হেজাকে দিলে, চুলায় দিলে, যত জায়গা দেওয়া হচ্ছে আধার দেওয়া হচ্ছে ততটা নাম হচ্ছে চুলার আগুন, হেরিকেনের আগুন, হেজাকের আগুন, তাই না? তো আসলে কি তাহলে আগুন, হ্যাঁ মাছটা খুলবো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওই যে মুস্তফা আলীর একটা গল্প ছিল না, কুকুরের 3 ঠ্যাঙের কুকুর, মুস্তফা আলীর। তো মুস্তফা ওই পণ্ডিতটা কোন বলে ইন্সপেক্টর আসবে, তো সারা বছর তো পণ্ডিত খালি গায়ে স্কুল যায়। তো যেহেতু ডিস্ট্রিক্ট থেকে ইনভেজিলেটর মানে ইন্সপেক্টর আসতেছে, তো ওই দিন হেডমাস্টার করছে খালি গায়ে যাওয়া যাবে না। কী করছে, সে একটা গেঞ্জি গায়ে দিয়ে আসছে, কিন্তু গায়ে দেওয়া তোর অভ্যাস নেই, খালি গা চুলকে বেড়েছে। তখন ছাত্ররা বলছে স্যার ওটা খোলেন না কেন? পণ্ডিত মশাই আপনি ওটা খোলেন না কেন? খুলবো। সে কিন্তু খুলতেই তো চাচ্ছে, খালি একটু অপেক্ষা মাত্র, একটু অনুরোধ, ব্যাস। আর তাহলে কিন্তু যখন আসবে তখন কিন্তু বলবে হ্যাঁ আমাকে আবার অজব্দ করিস না। তো এখন
মাস্কটা আসলে কি জানো, দেওয়াই দরকার। যে অবস্থাটা বাইরে হয়েছে, আমাদের এখানে যদি আবার এরকম হয়ে যায়, এটা রোধের কিছু মানে উপায় নাই। আরও কথা হলো, যাদের এটা হচ্ছে, যাদের কষ্টটা, বিশেষ করে শ্বাসকষ্টটা যা হচ্ছে, সেখানে বাপ কিছুই করতে পারছে না, মা কিছু করতে পারছে না, বাপের জন্য কিছু করতে পারতেছে না। আরও যদি বলে অক্সিজেন বলে দিতে দিতে শেষ হইলো, তার কিচ্ছু করার নেই। এখন সবাই তো আর খালেদা জিয়া নয়। খালেদা জিয়ার বলে কত কেজি বলে যাচ্ছে ডেইলি। আমাদের তো এই সাধ্যটা নাই। অতএব যতটুকু পারা যায়, আমার মনে হয় যেহেতু জনসমাগম, প্রথম কথা হলো জনসমাগম এড়ে চলা, দ্বিতীয়ত হলো জনসমাগমে যদি যাইতেই হয় তাহলে একটু সাবধানে থাকার দরকার এবং মাস্ক টাস্ক পরে যাওয়ার দরকার। এরপরও শান্তি। এরপরও আমার কিন্তু যদিও ধানমান্তে শিবির গীতের মতো মনে হচ্ছে কি জানো, সরকারের উচিত হবে একদম সব ফ্রি করে দেওয়া, সমস্ত ব্যারিকেড তুলে দেওয়া। তাতে কি হবে, এমনকি উৎসাহিত করা, শুধুমাত্র মানুষকে করানো, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, অর্থাৎ সাবধানতা বৃদ্ধি করা, কী করবে কী না করবে, এবং জোর কী করে মাস্ক না পড়লে তাদের একটু ফাইন করুক। কিন্তু যানবাহন চলুক, বাজার টাজার খোলা থাক, রাত 10টা 12টা পর্যন্ত খোলা থাক। তার মানে কি, সবাই অপেক্ষা করবে যখন ফ্রি হবে, লোকজন একটু কম হবে, আমি আল্লাহ তখন যাব। আর কি হবে, ট্রেন সব খুলে থাক, বেশি বেশি থাক। তার ফলে কী হবে, ফাঁকায় ফাঁকায় যাক। আর একটা টাইম করুক যেন, যাতে ভর্তি না হয়ে যায়। ইনি যদি মনে করেন যে আগের গাড়িটা, এই গাড়িটা ভর্তি হয়েছে, আমি চলবো না, আর এখন কী হবে, 8টার সময় দোকান বন্ধ হবে, আমাকে খরচ করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য আমার মনে হয় সরকারের উচিত হবে, যেহেতু ব্যারিকেড দিয়ে লাভ হচ্ছে না, তোমার এই যে জাহাজ ঘাটত, কোন ঘাটটা মাওয়া নাকি, কি অবস্থা, কি দরকারটা, এদের পরিকল্পনা যারা করতেছে তারা তো ওই যে এসির মধ্যে বসিয়ে পরিকল্পনা করতেছে, তারা মনে করতেছে এইটা করি এটা ভালো হবে। তারা ভালোর জন্যই করতেছে, কিন্তু সব ভালো নয়। বরঞ্চ সব কিছু খুলে দিয়ে একদম সব কিছু করে যদি মানুষকে সচেতন করাইতো, কি করবে কি না করবে, এটার জন্য ইনভেস্টিগেশন চলতো, তাহলে আমার মনে হয় ভালো হতো। না, মানুষ মানে না। আবার যদি সব খুলেও দেয় তখন সরকারকে দিবে দোষ, মানে সরকার এসব এতগুলো মানুষকে মেরে ফেলার পর। আমাদের ধর্মীয় নির্দেশনা কি এই রোগ ব্যাধি সম্বন্ধে? রোগ ব্যাধি সম্পর্কে ধর্মীয় নির্দেশনা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর বিশেষ করে অন্যান্য রোগের ব্যাপার যেমন তেমন করোনার যেটা হলো যে সাধারণত এটা তো ফুসফুসটাকে বেশি আক্রমণ করে, তো যাতে সর্দি কাশি একটু কম হয়, ঠান্ডা একটু কম লাগানো হয়, কথাবার্তা একটু কম হয়, ধুলেবালির জায়গায় হবে, জনসমাগমে যাতে কম যাওয়া হয়। আমার ধর্মীয় নির্দেশনা হলো বলছে একাকী থাকো, একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। নিরাশী মানে আশা কম থাক তোমার, অপরিগ্রহ মানে 10টা জামাত তোমার দরকার নেই, 3টে হলে যদি চলে, তোমার 10টার দরকার কি, গীতার নির্দেশ এটা। এবং যত পারো একটু সঙ্গ থেকে একটু আলাদা থাকো। মানে সাধক যারা হবে তারা একটু জনসমাজ থেকেও একটু পারলে, যতটুকু পারবে সে পারলে চেষ্টা করবে একাকী থাকার। এটাই ধর্মের মূল নির্দেশক। কারণ দই পাতলে আপনি যদি বারে দুধটা খালি ঝাঁকাঝাঁকি করেন, দই হবে কি, ওটাকে তো একটু আলাদাই দিতে হবে। তা আপনার ইয়েটা হলো, আমাদের যোগের হলো 8টা অঙ্গ, মানে 8টা ধাপ অতিক্রম করে আপনি যোগের চরম সীমায় উঠবেন। কি ধাপ? জমের আবার 5টা ধাপ, 5টা আঙ্গুল, মনে করেন দাঁড়ে আছেন, নিয়মের 5টা আঙ্গুল,
আসন, আসন বলতে আমরা মনে করি এমনি বসাটাই আসন, কিন্তু যে আসনে বসলে সাধারণত মেরুদণ্ড টাইট থাকবে এবং দৃঢ় থাকবে, ঋজু থাকবে, এটাই সাধারণত আসন বলা হয়েছে। তো আসনের একটা হলো স্বাস্থ্যাসন, একটা হলো ধ্যানাসন। তো দুই প্রকারেরই দরকার। আমাদের কিছু আসন মুদ্রা যদি আমরা প্রতিদিনই করি, আমরা অবশ্য দায়ে থেকে এই যে পূজার মধ্যে আমরা কিছু আসন মুদ্রা একেবারে যুক্ত করে দেওয়া আছে, যার ফলে হয়তো অনেকে মনে করেন এই এদের আবার পূজা, এটা হলো পূজা বলে। হ্যাঁ, কারণ আপনি তো আসন মুদ্রা করেন না, তো অন্তত পক্ষে কী করবেন, বজ্রাসনে বসবেন আপনি, হাঁটুগেরি বসা। এবং অনেকে হাঁটুগেরি বসে, তো এমনিতে আমাদের আগের থেকে হাঁটুগেরা ছিল পায়ের পাতাটা একটু উঁচে করে রাখা, না, পায়ের পাতাটা ফেলে বসা, চাপ থাকুক, এটা একটা বজ্রাসন। তারপরে অন্তত পক্ষে আমরা দুইভাবে তারক ব্রহ্ম নাম করি, একটা হলো এই ইয়াতে কীটাকে, একটা হলো পদ্মাসনে, আর একটা হলো বজ্রাসন, গোমুখাসন। ওইটাও দৃঢ় হয় এটা। আচ্ছা, আমি পরে বলতেছি। তাহলে হ্যাঁ, তারক ব্রহ্ম নাম দুইভাবে হয়ে থাকে। আমরা একটা বসি বলতাম, আর একটা হলো, কিন্তু কি আসনে বসা হইতো? আচ্ছা, ওটা আসো, বহুদিন থেকে ওটা করা হয় না, যার ফলে আসতেছে না। আর হলো আমরা দাঁড়িয়ে সুখ কৌশিকী মুদ্রা যেটা আমরা করলাম, এখানেও একটা থাকবে কি, সাধারণত মেরুদণ্ডের ব্যায়ামে নেই, মানুষ সাধারণত এইভাবেই বসে থাকি, আমরা এই পাশেই বেশি ঝুঁকে থাকি, কিন্তু এখানে এই মেরুদণ্ডটা যখন এইভাবে আসতেছে দেখবেন এটা টান পড়তেছে, এ পাশে টান পড়তেছে, এবং একটা মোচড় দিতে একটু একটু না একটু ইয়া করতে হবে, মোচড় দিতে হবে। তো দুবার উঠা, একবার নামা, এবং এখানে মনের সাথে সাথে পায়ের তাল ঠিক রাখা, হাতের তাল ঠিক রাখা, এবং মন্ত্রটাও কায়িকভাবে বলা। আচ্ছা, তারপরেও আমরা সুখ গোমুখাসন, যেটা এমনিতে গোমুখাসনটা হলো বিশেষ করে যারা ব্রহ্মচারিণী ছেলে মেয়ে, তাদের দৃঢ়তার জন্য বা তাদের শরীরের স্থৈর্যের জন্য গোমুখাসন, যেটা লোকনাথ ব্রহ্মচারী মশাই বসেন, ওটা হলো সুখ গোমুখাসন। লোকনাথ ইয়াটা হলো এভাবে করতে হবে, ওইভাবে বসে এভাবে করার দরকার। আমরা সুখ গোমুখাসন করছি যাতে বুড়া ছেলে মেয়ে সবাই যাতে অন্ততপক্ষে বসতে পারে, যেটা প্রায়শ্চিত্তর সময় আমরা করে থাকি। সাধারণত প্রায়শ্চিত্তটা দিনের মধ্যে হয় না, সন্ধ্যার সময় করে থাকি। আর হলো পদ্মাসনে বসা, সিদ্ধাসন, ওটা মনে নেই তোমার? আমি তো সেটাই খুঁজতেছিলাম যে সিদ্ধাসন বলছো। আচ্ছা, ঠিক আছে, আমার কানে আসেনি। সিদ্ধাসনটাও কিন্তু ওই রকমের মেরুদণ্ড ইয়া হয়, আর না হলে হয় সিদ্ধাসন, না হয় পদ্মাসনে। অনেকে আছে পদ্মাসন করতে পারেন না, সিদ্ধাসনও করতে পারে না, কিন্তু মেরুদণ্ড সোজা করতে গেলে অবশ্যই তাহলে তার কী করতে হবে, যদি বজ্রাসনে বসে তাহলে কিন্তু মেরুদণ্ড সোজা হচ্ছে। তাহলে কোনো না কোনোভাবেই একটা ধরতে হবে যেটাতে মেরুদণ্ড টাইট থাকে, বুকটা যাতে চেতিয়ে যায়। এই জন্য আমরা কিছু আসন মুদ্রা যুক্ত করে দিছি। আর এছাড়াও যাদের অভ্যাস আছে আমরা উৎসাহিত করি আসন মুদ্রা বিভিন্নখানেই আসন মুদ্রা শেখানো, যেমন গীতা পাঠ শেখানো, আসন মুদ্রাও শেখানো হয়ে থাকে। আর হলো এমনিতেও প্রাণায়াম করা, কারণ এই শরীরের যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হওয়া দরকার, প্রাণেরও ব্যায়াম হওয়া দরকার। আর আসলে পূজা মানেই হলো শরীর মন বাক্যের ব্যায়াম। আমরা স্তব স্তুতির মাধ্যমে কি করি, আসলে বাক্যেরই ব্যায়াম করতেছি, সঙ্গীত বলতেছি, জগৎগুরু বন্দনা করতেছি, এমনি কথা বলা আমরা শ্বাস টানতেছি, কিন্তু যখনই আমরা একটা সঙ্গীত গাইতেছি তখন শ্বাসটা একটু দীর্ঘ হচ্ছে।
এই সময় থেকে এই সময় পর্যন্ত আমার যাইতে হচ্ছে। আমি কিন্তু কাশতেছি বই পরশু দিন, না না থাকবো, পরশু দিনের আগের দিন ওই ইয়া করার সময় উপরে একটা ইয়া দিছে, ওই পাশে ট্যাঙ্কটা এই পাশে বসেছি। তা আমি একটু জল দেবো, দেখলাম তোমার মাকে বলে দেওয়া তো দেখি পাইপটা দেওয়া, তো আমি ওখানে একটু জল দিয়ে দিই। দিতে যায় জলগুলো যে পড়ছে ওই ইয়েতে পড়ছে এবং আমার মাথায় কাথায় গায়েটায় পড়ে গেছে সন্ধ্যের আগে আগে। কাজে একটু জল গরম করে দিই, বলো অত আর জল গরম করে দেওয়া, একটু ধুয়ে ফেলি একটু। এই ধুতে যায় দেখি খানি পরে আমার নাক দিয়ে জল পড়তেছে। কি এক বললাম যে একটা ফিক্সো খাও, উনি হলেন ফিক্সোর চিকিৎসক। আমাদের বাড়িতে অনেক ধরনের চিকিৎসক আছে। শক্তি হলো কেরাসিন চিকিৎসক, ওকে যদি কেরাসিন আর লেবু চিকিৎসক, সে কোনো ইয়ে হোক কেরাসিন দিবে আর লেবু দিবে। আর হলো কেয়া হলো একটা ঠান্ডা টুন্ডা লাগলে ফিক্সো খান, ব্যাস খাইলাম ফিক্সো, এক নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে গেল। পরের দিন আমার একটু খুব খুব কাশতেছি। তো এটার বিধি আবার চাই নেই। যাই হোক, প্রাণের ব্যবসা, প্রাণের আরাম আর প্রাণের ব্যায়াম, এটি হলো প্রাণায়াম। ধর্ম কি বলে? ধর্ম পালন করতে যেই আপনার শরীরটা ঠিক রাখতে হবে। শরীর ঠিক রাখতে গেলে ওই এমনিতেও কিছু ব্যায়াম চাই, প্রাণেরও ব্যায়াম চাই, যেটাকে প্রাণায়াম বলা হয়ে থাকে। আমরা এমনিতেও যারা ধর্মীয় ব্যাপারে আছি, বিশেষ করে হিন্দুদের মধ্যে অধিকাংশ মানুষই কোনো না কোনো গুরু দীক্ষিত, এবং কোনো না কোনো গুরু দীক্ষিত যেখানে সেখানে অবশ্যই জপ আছেই, কোনো না কোনোভাবে জপ করি। তো জপটারও হলো, জপ কয় ধরনের? 3 ধরনের। একটা হলো কায়িক, একটা হলো বাচিক, একটা হলো মানসিক। কায়িকটাকেই উপাংশু বলে, বাচিকটা আমরা এই যে হরে কৃষ্ণ নাম করলাম, এটা হলো বাচিক জপ। এইটাই যদি একটা কীর্তন আকারে খুব জোরে জোরে গলা ফাটে করতাম, ওটাও কীর্তন আকারে হতো, কিন্তু ওটাও জপ। আর একটা হলো ঠোঁট মুখ নাড়ে নাড়ে উপাংশু জপ। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% বা তারও ঊর্ধ্বে লোকেরা এবং গুরুদেবেরা ওই রকম এই উপাংশু জপেই দিয়ে থাকেন। মানসিক জপ, মানসিক জপটা সাধারণত ওটা প্রাণের সাথে দিয়ে থাকে, যেটাকে অনেকেই বলে থাকেন অজপায় জপ। তো অজপায় জপেরও মাত্রা অনুযায়ী কেউ করে, কেউ 2 মাত্রায় করে, কেউ 4 মাত্রায় করে, আবার কেউ প্রাণায়ামের সাথে জপ করে। স্বাভাবিক অবস্থায় মনটা, মনে করেন যে মন কি করে, মন কাকে বলে? মনের ডেফিনেশন, মনের কোনো ডেফিনেশন নাই, কিন্তু নীতি নীতি করে একটা ডেফিনেশন বানানো যায় যে কি, যা সবচেয়ে দ্রুতগামী বা চঞ্চল বলা যেতে পারে আর কি, যা সর্বদা পরিবর্তনশীল, এখনই এক রকমের, এক সময় আর সাথে সাথে, আর কি যাকে সহজে কি করা যায় না, কন্ট্রোল অর্থাৎ বশ করা যায় না। তা মনের আবার লাগামটা হলো প্রাণে, আর মনের উৎপত্তিটাও আমরা যখন একটা মানুষ, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই আপনাদের কেমন ধারণা জানি না, জন্মটা বুঝতে গেলে মৃত্যুটা বুঝতে হবে। আমরা যখন কেউ মারা যাচ্ছি, যেটা হলো ফাঁসটাঙ্গিয়ে মরি, বা অ্যাক্সিডেন্টেই মরি, বা রোগে ভুগে মরি, বা বার্ধক্যজনিত মরি, মরার সময় কিন্তু সাধুরা যেটা হইতে চায়, সাধনা করি যে জায়গায় যাইতে চায়, অর্থাৎ সমাধিস্থ হওয়া, এইটা প্রকৃতি করে দেয়। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি?
প্রকৃতি যেটা করে দেয় সেটা আবার ভাঙি যায়, অতএব তাকে আবার জন্মগ্রহণ করতে হয়। আর যদি আপনি করিয়ে পার হইতে পারেন তাহলে আপনাকে আর আসতে হবে না, এটা হলো ডিফারেন্স। তখন গতিটা কিন্তু একই ধরনের। কি হবে যে আস্তে আস্তে প্রত্যেকটা কোষ থেকে, আমাদের কোটি কোটি কোষ, প্রত্যেকটা কোষ থেকে প্রাণ খুলি খুলি আসতে, মানে সরি সরি আসতেছে। এটা কিন্তু একটা বলেন না যে মরণ যন্ত্রণা, যদিও ভগবান কয়া খালাস কি কইছে যে অন্তকালে স মামেব কি স্মরণ মুক্ত কালে বরং য প্রয়াতি সমাদ্ভবং জাতি নাস্তি হত্র সংশয়। আমার মনে হয় এমন জিনিস বললো না ভগবান যে আমার মনে হয় দোকান থেকে পটল কেনার মতন সহজ কথা। একেবারে খুব সহজ, যে মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে চলে যাবেন তিনি আমার ওই ভাবপ্রাপ্ত হবেন, এতে কোনো সমস্যা নেই। খুব সহজ কথা না বাবু? মনে হয় এটা একেবারে অতি সহজ ব্যাপার, অঙ্ক করার মতন, 2 আর 2 কথা ব্যাস হয়ে গেল। কিন্তু মৃত্যুটা যে কত কঠিন, মৃত্যুটা যে কত যন্ত্রণাদায়ক, সেই সময় তোমার ভগবানের কথা, ভগবানের কাজ যেটা মনে করতে কি আরো মৃত্যুকালে আমি জপ করতে করতে যাব। কিন্তু প্রবল সংস্কার যদি না থাকে এবং তোমার যদি অন্ততপক্ষে সেই সময়ের যদি খালি সংস্কারে নয়, তোমার যদি দৃঢ় অভ্যাস এবং সঙ্গী সাথী যদি না থাকে, শেষ। তোমার পরীক্ষা মনে করো যে দাবি গেল। এ কারণেই এটা তো হলো সহজ কথা। এই জন্যেই আছে না অষ্টম অধ্যায়ের আরেকটা, যে সর্বদারানি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ মূর্ধনি আধাত্মনো প্রাণম অস্থিত যোগধারণম ওম ইতি একাক্ষর ব্রহ্ম ব্যাহরণ মা মনুস্মরণ জ প্রয়াতি ত্যাজন দেহ সজাতি পরমাঙ্গতি। কথাটাই একই ভাবের, কিন্তু এখানে যত সহজভাবে বলছে, সহজভাবে কয়া হয়তো বা ভগবানের মনে হয়েছে আমি যেভাবে বললাম এটা একেবারে চুটকি দেওয়ার কাম। তো বোধহয় ওনার পরবর্তীতে মনে হয়েছে না না এত সহজ কাম তো নয়। তার ফলে পরবর্তী শ্লোকগুলোতে উনি আসল কথাটা বললেন যে কি সকল ইন্দ্রিয় দ্বার কী করো, সংযত করো। সংযত করা কাকে বুঝে বাবু? চোখটাকে কি কানা করতে হবে? কান কি ছসা করে দিতে হবে? জিহ্বা কাটিয়ে দিতে হবে? না, হ্যাঁ, সংযত রাখো, নিয়ন্ত্রণে। তারপর আবার বললো কি, মনের কথা বলে না, ইন্দ্রিয় দ্বার বাইরেরটা বলছে। মন ও হৃদি নিরুদ্ধ, মনকে হৃদয়ে নিরুদ্ধ করো। নিরুদ্ধ মানে কি? কারারুদ্ধ করার মতো একেবারে বন্দি করো। মন ও হৃদি নিরুদ্ধ চ মূর্ধনি আধা আত্মনো প্রাণম, প্রাণকে মূর্ধনিতে, এই যে মূর্ধন্য বলি না আমরা, মূর্ধনি কোন জায়গাটা? মূর্ধনি হলো সাধারণত বাইরের দিকে, যে আজ্ঞাচক্রকে মূর্ধনি স্থান বলা হয়। আর মূর্ধন্য বা মূর্ধন্য স যে বলি আমরা, আসলে আমরা এটা অনুশীলন করে দেখি। আমার সাথে সবাই বলেন তো দেখি। আমি বলছি ভাষণ, এরকম বলবেন, ভাষণ অনেকক্ষণ বলবেন। জিহ্বাকে স্বাধীনতা দেবেন, জিহ্বাকে কোথাও ধরে থাকবেন না। ও কী করে দেখেন, একটু লক্ষ্য করেন। বলি সবাই ভাষণ, জিহ্বা কি নড়ছে? কাঁপতেছে তো, কিন্তু কোথায় যাচ্ছে? জিহ্বা দেখেন উল্টিয়ে ভিতর দিকে যাইতে চাচ্ছে। আরও যদি কিছুক্ষণ থাকা যাইতো, আরও যদি কিছুক্ষণ থাকা যেত, যে জায়গাটায় যাইতো ওইটা হলো মূর্ধনি স্থান। অন্য কিছু বললে তো ওটা যাবে না। আর যখন আপনি এই শব্দটা দুইটা মূর্ধন্য, এটা হলো স, এটা হলো ন, দুইটাই কিন্তু মূর্ধন্য। মূর্ধন্য স, মূর্ধন্য, হ্যাঁ তাই না? ওইটাই হলো, ওই জন্য জিহ্বা ওদিক দিয়ে যাইতে চাচ্ছে, উল্টিয়ে যাইতে চাচ্ছে। তাহলে কি হলো?
ওই মুদনি আর তাহলে কী হবে, আমরা যদি জল জাল দেই কি বিনা জল কখন শোষারি উঠে, ভাত উঠি দিয়ে মনে করো চাল ধুয়ে দেও নাই তুমি, জল তুলি দিয়ে হিটের জালে আসছে গল্প করতেছো, ওপর মনে নেই, তখন তোমার যার সঙ্গে গল্প করতে সে হয়তো বলছে আরে জলের কি উঠছে, শোষারি উঠছে, টকবক করতেছে, যাও চাল ধুয়ে এসো। তাহলে জল কখন শোষারি উঠে, মাস্টারবাবু বললেন না 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তখন জলের শোষারি উঠবে, শব্দ করবে এবং ব্যাপার হওয়া শুরু করবে। আপনি অল্প একটু জাল দিয়ে যদি আপনি মুখ দিয়ে বলেন তাই হবে নাকি? তাহলে এইটাও এমন একটা অবস্থায় তখন কিন্তু ওঙ্কার ধ্বনি স্বতই উচ্চারিত হবে, তোমার করা লাগবে না। জলের যেমন শোষারি উঠবে সেই রকম ভিতর থেকেই আসবে। এইটা কি অনভ্যাসে হবে? এইটা কি আর কেউ করে দিলে হবে? আপনার গুরুদেব যদি এই কামটা করে দেয় হবে? নিজে করতে হবে, তাই না? তাহলে ও মিতি এক এক স্মরণ ব্রহ্ম ব্যাহরণ, ওঙ্কার উচ্চারণ করতে করতে, মা মনুস্মরণ, আমাকে স্মরণ করতে করতে, য প্রয়াতি ত্যাজন দেহ সজাতি পরমঙ্গতে, যিনি এই দেহ ত্যাগ করে চলে যান তিনি পরম ভাব প্রাপ্ত হন। কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। আচ্ছা, এই কাজটা কি খালি চিল্লি করে সম্ভব হবে? আচ্ছা, এই কাজটা কি সকালবেলা একবার করলাম, সকালবেলা একটু জল জাল দিলাম, মনে করি আমরা এমনিতেও যদি জল জাল দিই, সকালবেলা 2 মিনিট জাল দিলাম, ফির বন্ধ করলাম, তারপরে আবার 5 মিনিট জাল দিলাম, বন্ধ করলাম, তারপর আবার 5 মিনিট জাল দিলাম, জল কি হবে কি, ফুটবে কি? তাহলে এই জন্যেই সনাতনী সঙ্গ মনে করেন পূজাটা 2 ধরনের, একটা হলো বৈধি পূজা, একটা হলো অনুরোধী পূজা। বৈধি পূজাটা হলো বিধান মোতাবেক, সকালে একবার করব, দুপুরে একবার করব, এই যে মধ্যাহ্ন পূজা করলাম, সন্ধ্যে একবার করব। এইটা কিসের জন্য? এইটা একটা নিয়ম পালন। আর ভগবান আমাদেরকে বলছে যে অনন্যাস চিন্তন তোমার যে জানা পড়ি উপাসতে তেসাং নিত্যাভিযুক্তা না যোগক্ষম বহামি হোক। আমার তো খাওয়াটাও দরকার, পড়াটাও দরকার, আরামায়াস দরকার, রোগ ব্যাধি মুক্ত হওয়ারও দরকার না? তো দেখা যায় যে আমাদের মধ্যে বহু দেবতার পূজা করার একটা চল আছে। যদিও ভগবান এক, তিনি লক্ষ্মী হয়ে ধান দেন, সরস্বতী হয়ে বিদ্যা দেন, শনি হয়ে দুঃখ দুর্দশা দেন ভালো করার জন্য, আপনাকে পথে আনতে হবে, তো একটা দুঃখ দুর্দশা দেয়। তারপর মনসা হয়ে মনস্কামনা পূর্ণ করেন, হরি হয়ে তিনি মানুষের পাপ তাপ দূরীভূত করে দেন, কৃষ্ণ হয়ে তাকে আকর্ষণ করে, রাম হয়ে মানুষকে আনন্দ দেন। কিন্তু হয়তোবা আমাদের ঋষিরা বুঝাইতে যায় আলাদা আলাদা করে ফেলেছে, যার ফলে কি এক বাড়িতেই দেখবেন যে যদি বড় লোক হয়ে থাকে এই হরির থান, কালীর থান, জকাজকনির থান, মনসার থান, সবগুলোই আছে। হ্যাঁ, তো আমরা ওই রকমই করছি এবং অধিকাংশ হিন্দুদের মধ্যে এরকমের প্রচলন আছে। তা ভগবানের হয়তো বা এটা পছন্দ হয়নি, বিনা একটু গরম জল করো, আর একটা লং বা গোলমরিচ টলমরিচ দাও তোমার। গুরুদেব একটা প্রশ্ন করতে পারি? দাঁড়াও, এখন না থামো। তোমার মা আমাকে কইছে কি জানো, আসার সময় আমাকে কইছে, ওই শুনছে যে এরকম ফেদলা করা, সেই নিত্যযুক্ত ভক্তের আমি যোগ এবং ক্ষেম বহন করে থাকি। যোগ অর্থে শাস্ত্রকাররা বলছে যেটা অলব্ধ বস্তুর সংস্থান, যেটা আপনার নাই ভগবান বলছে ওটা আমি দিয়ে দেবো, আর যেটা আছে ভগবান বলছে ওটা আমি তোমার রক্ষণ করব, সংরক্ষণ করব, তোমার চিন্তা নেই। এটা যে দেবতার কথা, তখন পরের শ্লোকে বলছে যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধার নিতাতে অপি মাম এবং কোনতেও যজন্তে অবিধিপূর্বকম। যারা ওই কথাটা তো আসে ভগবান, তাহলে যারা এমনি এই পূজা করতেছে সে পূজা করতেছে তাদেরকে শ্রদ্ধা করে না? অবশ্যই শ্রদ্ধা করে তো, এবং শ্রদ্ধার সাথে কোথায়
কতদিন আগে মালা করার অর্ডার দিছে, ঠাকুর মশাই অর্ডার দিয়ে দিছে যে আমার বাড়িতে পূজা হবে এবং তারা আসবেন, লোকজনকে নিমন্ত্রণ করছে, উপবাস থাকছে, রাঁধুনি ডাকছে প্রসাদ তৈরি করার জন্য, কত খরচ করতেছে, এটা কি এর শ্রদ্ধা নাই? তো বলছে যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা, যারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার পূজা করে, আসলে ওটাও কিন্তু আমারই পূজা, কিন্তু কি অবিধিপূর্বক। অবিধি কাকে বলে বাবু? নিয়মের বাইরে যারা করে সেটা আমাদের নারায়ণবাবু গাড়ি চালায়, বহুদিন থেকে গাড়ি চালায়, খুব একটা অ্যাক্সিডেন্ট করে না। নারায়ণের বেটা সম্মেলনের পর দিন না সম্মেলনের দিন পরের দিন বলে গাড়ি ধরে বেড়াইছে চুপ করিয়ে। কিছু একটা তো হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার ফলে এরকম হয়েছে, তাই না? কোনো না কোনো একটা হয়েছে যেটা হলো বিধি বহির্ভূত করছে, হোক বন্ধু বান্ধব, কিন্তু সে চালাইতে যায় বিধিহীনভাবে চলছে, যার ফলে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এখন ওই যে আমাদের বর্ষার মা, কয়েকদিন পর বর্ষার বিয়ে টিয়ে হবে, জামাই আসবে, শখ হলো যে জামাই ভালো করে খাওয়াবো, তার যদি মনে হয় একটু ঝাল বেশি করে দিই, একটু লবণটা একটু চড়াই দিই, যাতে ঝালে ঝোলে খায় জামাই, ভালো রাঁধছে, তাই ভালো রাঁধবে যায়। এমন হলো অনেকে আছে জমিতে সার দেওয়া পাল্লা দিয়ে উড়িয়ে দেয়, অমুকের দেখছে কালো, কয়সের সার দিয়েছিস 10-15 দিন, যাতে কালো মশমশা হয়ে যায়। ধান হবে কালো মশমশা হবে ঠিকই, কিন্তু ধান আর হবে না, পাতান হয়ে যাবে। এই যে বিধিহীন, অবিধিপূর্বক। তো ভগবান চান যে সবাই আমার পূজা করুক। তা আমার পূজা করবে, তো এটা সংস্কার আছে না, বহুদিন থেকে মনে করেন আমাদের চলছে, আমাদের প্রত্যেকের বাড়িতে। এবার না আমাদের বাড়িতেও এক সময় এই যে পুকুরের দক্ষিণ পাশখানে আছে না, ওখানে অষ্টপ্রহর হয়েছে, মনে করো যে 12 বছর বলতে এই স্বাধীনতার সময় 1 বছর হয়নি, ওইটা আসি আমরা করছি। দুর্গা পূজা হইতো, অর্থাৎ যত পূজা আছে সবগুলো তো করা হয়েছে। এবং তখন তো আমার মনে হয়েছে যে এর মতো শ্রেষ্ঠ কর্ম নাই। তো কি হলো, এখন আমরা যেটা বুঝছি বা শাস্ত্র পড়িয়া যেটা ইয়ে করছি, যে কী হয় যে এক ভগবানের পূজা করাই দরকার, একের উপর দাঁড়ানো দরকার। এবং ভগবান নির্দেশও দিছে, অর্জুনকেও শেষ পর্যন্ত শেষের দিকে নির্দেশ দিয়েছে কি, মতমনা, অর্থাৎ মনটা আমাকে দাও, মদ ভক্ত ভব, আমার ভক্ত হব, মদিয়াজি অর্থাৎ আমার পূজা করো, মাং নমস্কুরু, আমাকেই প্রণাম করো। তাহলে কী হবে, মামে বৈশ্বাসী, আমাকে লাভ করবে, সত্যং তে প্রতি জানবে তোমার কাছে সত্য ক্রিয়া করতেছি। ঠেকাটা কার? অর্জুনের ক্রিয়া কাটাকাটি করতেছে না ভগবানের? ভগবানের বড় ঠেকা বসছে, যার ফলে ক্রিয়া করতেছে কী করেছে, সত্যংকে প্রতি জানে প্রিয় অসীমে, তুমি আমার আরও কথা, তো তোমাকে আমি খুব ভালোবাসি, তো এই জন্য বলতেছি, কত দরদ দিয়ে বলতেছে অর্জুনকে যাতে সে পথে আসে। তো একের উপর দাঁড়ানো, এত নির্দেশ থাকার পরও আমাদের কিন্তু সহজে জিনিসটা ইয়ে হয় না। একটু জল নেই, কমতেছে। এটা দরকার। তো এ কারণেই যে একের উপর দাঁড়ানো, তো কোথায় খুঁজব আমরা? ওই যে প্রণাম মন্ত্র বললাম যে ওম বিশ্ব ব্রহ্মাণ্ড অধিপতি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে কীভাবে আছো তুমি? নিরাকারভাবে আছো। আর কি আছে? তুমি সকলের হৃদয় মাঝে আত্মারূপে সাকারভাবে আছো। আর কোথায় আছো?
গীতাশ্রয়ে তুমি আসো। আমরা গীতাশ্রয়ে কখন আমরা ধরবো যে সবাই মিলে বসছি, কোনো একটা স্থান চাই। তা আমাদের ওইটা কৌশল হয়েছে যে ভগবান কইছে আমি গীতার আশ্রয়ে আছি, থাক বাবা তোমাকে আমরা প্রণাম করি ওখানে, এবং ওইটা উল্লেখ করতেছি গীতাশ্রী ভগবান তোমাকে প্রণাম করতেছি। কিন্তু পূজাটা হবে কোথায়? পূজা কিন্তু সাকারভাবেই পূজা। আমরা কিন্তু সাকার উপাসক হই, আমরা কিন্তু প্রতিমা পূজক। তবে প্রতিমাটার একটা ধরন, প্রতিমা কাকে বলে? ও মাস্টারবাবু, প্রতিমা বলতে কি বোঝেন শাব্দিকভাবে? যেটা প্রতিমা, প্রতিমা কথাটা হুবহু, মানে ওই রকম। হুবহু বলতে না, না ওই রকম। মানে আপনার মতন একজন লোককে দেখলাম কাউ নিয়ে, আমার মনে হলো কি নারায়ণের বাসা দেখছি, ডাকতেছি বাবু, রেসপন্স নেই। যাই হোক, আমি আরও যখন ডাক দিলাম তখন বাধ্য হয়ে আপনি একটা মুখটা ফেরালেন। আপনি নয়, আর একজন মুখটা ফেরাচ্ছে। তখন বলছে, আমি বললাম না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যে আপনি কাকে চাচ্ছে, কাকে মনে করছিলেন? যে আমি তো ওই যে ওইরকম গণেশপুরের অমুক অমুক। ও উনি তো আমার মামাতো ভাই। এই যে একটা রেসপন্স আসলো যে উনি আমার মামাতো ভাই, না হলেও কি একটা লিঙ্কেজ আছে, এটার নাম হলো প্রতিমা, সাদৃশ্য ওই রকম। ঠিক ওইটা নয়। যেমন ঘি কি দিয়ে ভাজি আমরা? ননি বা সর দিয়ে ননি ভাজলে ঘি হয়। তাহলে ঘিটা, ননিটা হলো কার প্রতিমা? ঘিয়ের প্রতিমা। ননি কিন্তু ঘি নয়, কিন্তু ননি ভাজলেই ঘি হবে। তেমনি প্রাণেই হলো আত্মার প্রতিমা। প্রাণ কিন্তু আত্মা নয়, প্রাণ কিন্তু ভগবান নয়, কিন্তু প্রাণ ভাজলে অর্থাৎ প্রাণের চর্চা করলে, প্রাণায়াম করলে, প্রাণের আয়াম করলেই আত্মদর্শন হবে। তো এখন এমনিতেও দেখেন, যত প্রতিমা পূজা হয় না, মূর্তিতে যখন কি করে, মূর্তি বসলো, পূজা শুরু হলো কি? কখন পূজা শুরু হয়? ঘট বসলেই পূজা শুরু হলো। মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণের একটা ব্যাপার কিন্তু আছেই, প্রতিষ্ঠা করবে পাও আর না পাও। এটা শ্যালো প্রাণ প্রতিষ্ঠা করে। শ্যালোতে প্রাণ প্রতিষ্ঠা করার কি মন্ত্র? হ্যান্ডেলটা, তারপর একটা চাবি আছে, তেল দিতে হবে, জল দিতে হবে, ওগুলো তো আছেই, ওগুলো তো থাকবে। কিন্তু চাবি ধরিয়ে তারপর শ্যালোতে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র হলো ডিকম্প্রেশন লেবিয়ার চাবি ধরো, হ্যান্ডেল ঘুরাও, ঘুরাইতে ঘুরাইতে একটা জোরে ঘুরিয়ে দিয়ে শাড়ি দেওয়ার আগে একটা জোরে ঘুরিয়ে দাও, তাহলে ভটভট চলবে। তাহলে এইটা হলো শ্যালো প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। মূর্তিতেও ওখানে ভূত শুদ্ধির ব্যাপার আছে। যারা করে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার যেসব কৌশল আছে, এখন মন্ত্র পাঠ করে, মন্ত্র পাঠ করলে কি আর ইয়া হবে? প্রাণ প্রতিষ্ঠা হবে। তো শ্যালোর প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র কি? যে এই ডিকম্প্রেশন লিভার চাপি ধরো, হ্যান্ডেলটা ঘুরো, এইটা হলো মন্ত্র। এইটা যদি 14 বার কও, কামলা নিয়ে যদি কও, তাহলে কি স্টার্ট হবে? স্টার্ট হবে না। তাহলে কি চাই? তোমার কৌশলটা জানতে হবে। তুমি যদি নাও কও মন্ত্র, মনে মনে জানি করলেই হয়ে যাবে। তো এই প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা, প্রাণের কথাটা কিন্তু সবখানে আছে। তো তাহলে প্রতিমা পুজো তো আমরা করতেছি, সবাই করতেছি, তাহলে পার্থক্যটা কোথায়? মাস্টারবাবু কি শালা আছে? কটা শালা? 2টে। আচ্ছা ধরেন বড় শালাটা, তার বিয়ে হয়েছে, তার কি শালা আছে? তার শালা আছে। তো আপনার শালার যে শালা, আপনার কি হয়? শালা হয়। ওই ভদ্রলোকের যদি শালা থাকে, সে আবার আপনার কি হবে?
তার যদি শালা থাকে তাহলে এই শালার 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 শালা এটা চলতে থাকবে নাকি? দেখেন প্রতিমারও কিন্তু এরকমের একটা ব্যবস্থা। অটো জাহাঙ্গীর কেন চাই? হ্যালো, তাহলে ঘাস আর ঘি আর কি আর একটু ফাঁক। মাটি বলল যে আরে আমারে বুকত তো সবাই মিলি থাকেন, আর আমারে বুকত হয়েছে ঘাস, সেই ঘাস খায় গাই হলো বাছুর দেশে দুধ হয়েছে, সেই দুধের ননি হয়েছে, সেই ননির থেকে ঘি হয়েছে, আর আমাকে পোষো না? তো ভাই তুমি আমার প্রতিমা, কতদূর ফাঁক? অনেক দূর ফাঁক। তা আমাদেরও আত্মা ভগবান কোথায় আছেন? গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নিরাকারভাবে আছে, আমরা তার পাশে ভেতরে যাইতে পারবো না। যদি যাইতে হয় তাহলে কোথায়? নিজ নিজ দেহ মধ্যে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুরারি মায়া। ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করে তাকে মায়া দ্বারা পরিচালনা করছেন। কে বলছেন এটা? ভগবান বলছেন। অহমাত্মা গুরাকেশ সর্বভূত সংস্থিত অহম আদিচ্য মধ্যংচ ভূতানামন্ত এ বছর। এই যে মাস্টারবাবু, তোমার মধ্যে যেটা আত্মা, ওইটা আমি। আরে আমি হলাম আদি, আমি মধ্য, আমি অন্ত, আমি ছাড়া কিছু নেই। আমাকে দিয়ে শুরু হয়েছে, আমি শেষে আছি। তাহলে এই যে কথাটা, এরকম কি আমাদের পরম্পরা যেটা বলছে গুরুরা যে পরম্পরা, এইরকম ব্যাখ্যা? যেমন ওই গুরুদেব আসে আর এক গুরু থেকে আবার গুরু আসে, এরকম আসতে সাধনে গুরু, ভজনে গুরু। ওটা ধরে রাখেন, ওটা ধরে রাখেন। এই তাহলে কি হলো? এই তাহলে এই যে প্রতিমা, অরিজিনাল প্রতিমা হলো শ্রীকৃষ্ণ। এখন শ্রীকৃষ্ণই বলেন বা আত্মাই বলেন। তাহলে আত্মা রূপে আমাদের সকলের মাঝে ভগবান আছেন। এবং কৃষ্ণই থাকুক আর ভগবানে থাকুক, বা হরি থাকুক, গোবিন্দই থাকুক, রামে থাকুক, সরস্বতী থাকুক, লক্ষ্মী থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কিন্তু এটা বলবো না দুর্গা, দুর্গা তো বেটি সহ, ওটাকে বলবো না। কিন্তু ভগবান গীতায় বলছেন তো, তিনি কি? তিনি মহিলাও নন, পুরুষও নন। হ্যাঁ, আমরা তো প্রার্থনা করি, তমেব মাতা আছো, আজকে করছো নাকি ফির না করো? তমেব মাতা আছো পিতা, তমেব বন্ধুচ্ছ সখা, তো বলি না? তখন কি আমরা বলি যে না ভগবান বেটি ছাওয়া নয়, বা বেটা ছাওয়া নয়, বা বেটা ছাওয়া বেটি ছাওয়া নয়? এটা তো বলি না আমরা, কিন্তু এটা বলি, বলার সময় আমরা বলতে পারি। তো এখন দেখেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নিরাকারভাবে আমরা নিরাকার ধরতে পারি না, কিন্তু তিনি আমার আপনার সকলের হৃদয় মাঝে অবস্থান করছেন। তাহলে আমরা যদি তার সাধনায় বলেন, তার পূজায় বলেন, তাহলে কোথায় করব? হৃদয় করতে হবে। যার যার তার নাকি আলাদা আলাদা হবে? আপনি আপনার গুরুর হৃদয়ে যা পূজা করবেন, আপনার ছেলের ইয়েতে করবেন, আপনার মেয়ের ইয়েতে করবেন, স্ত্রী তার স্বামীর ইয়েতে করবেন না। যার যার প্রতিমায় তার পূজা হবে, যার যার প্রতিমায় তার পূজা হবে। তখন তিনি কি প্রতিমা দিছেন এখন করিয়া? আমাদেরকে কি প্রতিমা বানিয়ে দিছেন? প্রাণেই হলো তার প্রতিমা। আর এই প্রতিমা বানাইছেন কোন মালাকর? ভগবান। যার প্রতিমা তিনি বানিয়ে দিচ্ছেন। তো আমাকে আবার কষ্ট করি প্রতিমা মালা করার বাড়ি যাইতে হবে? যাই, আমরা যারা করতেছেন করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি তিনি এটা প্রতিমা বানিয়ে দিয়ে থাকেন এবং এই প্রতিমায় পূজা করতে হবে,
বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায় সর্বভূতানি যন্ত্রারূঢ়ি মায়া তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থিরং প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি একান্তভাবে তারই শরণাপন্ন। কার? ঈশ্বরের। কোন ঈশ্বর? যে ঈশ্বর তোমার হৃদয়ের মাঝে আছে। এটা তো একটা ডিরেকশন দেয়নি আগের কথাটা। এই মোবাইলটা আমি নারায়ণের হাতে দেখছি। কোন মোবাইলটা? যেটা আপনার হাতে দেখতেছি, হয়তো কখনো রং করা আছে, আমি তো নারায়ণ হাতে দেখছি। আমি যদি এই কথাটা বলি যে এই মোবাইলটা নারায়ণ হাতে দেখছি, তার মানে কি? ওইটাই তো বলছে ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করিয়া মায়া দ্বারা জীবকে পরিচালনা করতেছেন। তোমার নির্দেশ কি? ডিরেকশন দেওয়া হচ্ছে। তমেব শরণং গচ্ছ। শরণ মানে এখানে হলো শরণাপন্ন হওয়া, সারেন্ডারনেস। তাহলে শরণ। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। তুমি একান্তভাবে তারই শরণাপন্ন হও। কার শরণাপন্ন? ঈশ্বর। কোন ঈশ্বর? বলাই হয়েছে যে ঈশ্বর তোমার হৃদয়ের মাঝে আছে। তো তাকে তো খুঁজে পাই না। আত্মাকে চিনি কি, দেখি কি, কিন্তু আত্মার প্রতিমাকে তো চিনি, প্রাণকে বুঝি না, মনকেও বুঝি না, কিন্তু প্রাণকে আমি নিঃশ্বাস নেব না কিছুক্ষণ অন্তত পক্ষে, না নিলে তো থাকতে পারবো না। আবার কি, আমি একটু জোরে জোরে নেব, আমি একটু আস্তে নেব। আমি যে নিলাম, নিয়ে একটু ধরে থাকলাম, এই যে ছাড়লাম, ছাড়িয়ে একটু বাইরে তুলবেন পারবো না? তাহলে এইটার একটা কসরত আমরা করতে পারি। তাহলে প্রাণে হলো প্রতিমা। আর আমরা ঘট বসাইতে আমাদের আপত্তি নেই। ভগবান একটা ঘটও দিয়ে দিছে, কুমার হয়ে এখন ঘট দিয়ে দিছে। যে ঘটটা যে বসাচ্ছি, দেখেন এই যেটা ঘট বসতেছে, ঘটের নিচে কি দিছে? 5টা শস্য দিয়েছে। আপনার শরীরটা কি দিয়ে তৈরি? কয়টা উপাদান দিয়ে? পঞ্চভূতের প্রতীক হিসেবে 5টা উপাদান দিয়েছে। ঘটের মধ্যে কি দিছে? এগুলা জল দিছে। ওটা পরের কথা। জল দিছে। জল কিসের প্রতীক? জলের আর এক নাম কি? জীবন। তাহলে এই ঘটও জল দিছে, জীবন দিছে। দিছে ভালো কথা। তার উপর এগুলো কি দিছে? পল্লব। কিসের পল্লব দিছে? আমের পাতা। কয় পাতা? 3 পাতা, 7 পাতা, 5 পাতা, 7 পাতা, 9 পাতা, 11 পাতা দিছে। প্রত্যেকটা দিয়ে একটা 3 পাতা হলো 3 গুণের, 5 পাতা হলো 5 জ্ঞানেন্দ্রিয়ের, 7 পাতা হলো সপ্ত ধাতুর, 9 পাতা হলো নব দ্বারের, 11 পাতা হলো একাদশ ইন্দ্রিয়ের। এরকম করে দিয়ে দিছি। আমাদের তো আর অভাব নেই, কথার অভাব নেই, আমাদের দিয়ে দিছে একটা। তার উপরে একটা কি দিছে? ডাব দিছে। নারিকেল দিছে। নারিকেল দেয় নেই, ডাব দিছে। ডাবও দেয় নেই, কারণ ডাব হলে কষি হলে হবে না। আবার না, ঝুনে নারিকেল দেওয়া চলবে না। মাথা, ওটা একটা মাথা যেমন ঝিল্লি আছে না, নারিকেল তেলগুলো যেমন শীতের দিনে জমছে, একটু বাইরে দিলে যেমন হয় ঘেলঘেলা, সেই রকম থাকতে হবে। শক্ত নারিকেল দিয়েও হবে না, আবার একটা কষি ডাব দিয়েও হবে না। তাহলে এটা কি? এটা কিন্তু মাথার প্রতি। এবং এইটা ল্যাংটায় থই নাই, এটা চতুর্পাশে আচ্ছাদন দিছে, তাই না? এবং 4টা কাণ্ড গাড়ি দিছে, 4টা খুঁটি। একটা দেহের, এই যে একটা একটা আশ্রমের মধ্যে আপনি অবস্থান করতেছেন, দিছে। তারপরেও ওটা শিশালা একটা শশীষ ডাব দিছে। মানে কি? এটা টিকি থাকবে, চৈতন্য থাকবে। আর কি থাকবে? তার উপর এখন পৈতে দিছে। পৈতে দেওয়ার মানে কি? আপনার কি নাম? কালীপদ কি? রায়। ঠিক আছে, বেশ ভালো কথা। এই রায়ওয়ালারা 6 প্যাচের পৈতে দেন, ব্রাহ্মণেরা 9 প্যাচের পৈতে দেন। এটা তো একটা পৈতে যে দিচ্ছে, নিশ্চিত কারণ আছে। শূদ্রদের পৈতে নাই, তার মানে তারা সাধনার উপযুক্ত নয়, এই জন্য পৈতে নেই। তাহলে যে পূজা করতেছে, তার মানে কি? এই দেহটা হলো সাধন উপযোগী, এটার পৈতে আলা দেহ।
সাধন উপযোগী। তাহলে এবং এত কিছু দেওয়ার পরেও মনটা মানে নেই, সিঁদুর দিয়ে একটা মানুষের প্রতীক দিতেছে, এটা কিন্তু মানুষের দেহ এবং সৎ দেহে পুজোয় দেব না অন্য দেহে, কথা শোনো, এটা কিন্তু নিজ দেহে করিও, অন্য দেহে এটা হবে না। তোমাকে আমি কয়া দিছি, ভুল করলে তো মজাটা পাবা। যেমন ঘন্টা বাজায় না, কোন হাতে বাজায়? ঠাকুর মশাই যখন ঘন্টা বাজায় তখন ঢাকু আর কি করে, ঢাক বাজাটা শুরু সিগন্যাল হলো, ঠাকুর ঘন্টা বাজাবে, ঘন্টা কীভাবে বাজায়? এই হাতটা এইভাবে ধরতে পারতো না, এভাবে ধরার কি মানে? এটা কি বলি আমরা? জেঠুয়া কলা খা, ঘন্টা খা। এটার মানেই হলো যদি কিছু হয় তা আমার হবে, তোর কিন্তু কিছু হবে না, আমি তো কয়া দিছি, তুই নিজের দেহে করিস। তো এই ঘটালাও বলে দিছে, যারা মূর্তি পূজার বানাইছে তারা কিন্তু বলে দিছে আমার কিন্তু দোষ নেই, তোমরা এগুলো পড়ি থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এগুলো পড়ি থাকিও না। আর পড়ি থাকলে যে একটা দোষ হবে না, একটা পাপ হবে না, আমার কথাতে যেগুলো করছেন, তাহলে যাতে পাপটা নাই আমি তো কয়াই দিছি। এটা তোমার একটা দেহ, ঘট একটা দেহ স্বরূপ। আর ঘটে তো আবার ওই যে জলের জীবন দিয়েই দিছি। তো আমাদেরও ভগবান একটা ঘট বানিয়ে দিছে, একটা প্রতিমা বানিয়ে দিছে, এখন আমাদের কাজ হলো পূজা করা এবং যার যার প্রতিমায় শেষে পূজা করবে। আর পূজা মানেই কিন্তু বাহ্যিক দিক দিয়ে খাবার দেওয়া। খাবার দিই না আমরা, কি দিই আমাদের এখন দেবতারা কি খায়? আগে তো চিনি কলা খায়, শোনো, আগে চিনি কলা খায় ব্যস্ত ছিল, বা বাতাস রাখ না। আজকাল দেবতারা অত ইয়ে করে না, মিষ্টি ভালো ভালো মিষ্টির দোকানে সেই রকম বড় বড় মিষ্টি, আপেল ছাড়া এখন আর কলা খায় না, এখন আপেল, আঙ্গুর, মালটা বা সেই রকম ভালো ভালো জিনিস খাবে। এখন দেবতারাও আপগ্রেড হয়েছে, অথবা ভোগ সেই রকমের সেই রকমের রাঁধি দেবে, সাত্ত্বিক ব্যক্তির দ্বারা রাঁধি নেবে, হ্যাঁ সেই রকমের। সেটাও আবার মনে করো যে কেউ কোনো ঠাকুর হয়তো বা 1-2 ব্যঞ্জন দিয়ে খাবে, কেউ হলো 64 ব্যঞ্জন দিয়ে খায়। লক্ষ্যটা দেখেন, জিনিসটা দেখেন তো, পূজা করা মানে খাবার দেওয়া। তো এখন আমরা এই সাইডে দেখি, আপনার মধ্যে আমরা কার পূজা করি? ভগবানের। ভগবান কী রূপে আছে আপনার মাঝে? আত্মা রূপে আছে না, নিরাকারের সাথে আমরা নাই, আমরা কিন্তু সাকারত আছি, নিরাকারের কোনো উপাসনা নাই, এই কথাটা মনে করবেন। আবার সনাতনী সঙ্গকে একটা ভুল বুঝে অনেকে, এই যে মূর্তি পূজা না, তো মূর্তি তো দেখ না, যার ফলে মনে করে যে না এরা বোধ হয় যে এগুলো নাই, কিন্তু না, আমরা প্রতিমা পূজক এবং অরিজিনাল প্রতিমা পূজক। অর্থাৎ আমরা এই যে প্রাণ ভগবানের দেওয়া প্রাণ প্রতিমায় আমরা পূজা করে থাকি। অবলম্বন যারাই নেবে তারাই হলো সাকার উপাসক। মুসলমানরা নিরাকার করে না, বললে কি নিরাকার সিরা করে না, 14 বার হালে না, তো নিরাকার হলো। তো ওদের সাথে কথা বলার দরকার নেই, আমাদের কথাটা খুব মানে উদাহরণ একটা, যারাই কিছু করবে তারাই সাকার উপাসক। যদি স্তব স্তুতি করেন সেখানে মুখ দিয়ে যেগুলো উচ্চারণ করবেন, অতএব আপনি সাকার উপাসক, আমরাও কিন্তু সাকার উপাসক। এখন ভগবানও খাওয়াবো, কি খাওয়াবো? আমরা দেবতাদের কি খাবার দিচ্ছি? খায় না, না খেলে দিই কেন? আস্বাদন যদি করে, তাহলে আস্বাদন করে মানে খায় না, আস্বাদন করে। তো একদিন নিমন্ত্রণ দিয়ে এই বাবু ইয়া করবা, হয়তো যেগুলো সবাই মিলে খাবে, আর এনাকে একটু ভোগে হোক কোনো দিন একটু সেন্টেন নেওয়াই হোক, থাল তুমি নিজে নিজে ধরে থাকবে, উনি একটু ওই দৃষ্টি দিয়ে আস্বাদন করবে, নাসিকা দিয়ে আস্বাদন করবে, জিহ্বা যেন না পারে আস্বাদন করতে। আস্বাদন করলে তো এই 5টা যে বিষয়, আমার কয়টা বিষয় বাবু? বিষয় 5টা। কী কী? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। রস বিষয়টা কি দিয়ে আমরা আস্বাদন করি? জিহ্বা দিয়ে। রস বিষয়টা
হ্যাঁ, কোনো কোনো সময় আমরা চোখ দিয়েও খাই। চোখ দিয়ে খাই কেমন? দর্শন করি। যদি রঙটা ভালো, আমরা যে হলুদ দিচ্ছি কেন? যারা এই যে চাইনিজ খাওয়াটাকে দেখতে বমির মতন মনে হয় যে একেবারে কি বলে আমরা খাইতে পারবো না, তা আমরা যে হলুদ টলুদ দিই কেন? মরিচ টরিচের কালারটা হলে কি সুন্দর খাই। তাহলে আমরা চোখ দিয়েও খাচ্ছি, তাই না? নাক দিয়েও খাই। নাক দিয়ে মানে নাসিকের দিয়ে যদি গন্ধটা সুগন্ধ হয়, দেখবেন যে কি সুন্দর, ভালো লাগতেছে। তো হোক, কিন্তু মূল আস্বাদন করি কি দিয়া? জিহ্বা দ্বারা। রস আস্বাদনটা জিহ্বা দিয়ে হয়। তো হোক, দেবতারা খাক, ভগবান খাক। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই বাস কি খায়? এটা বাস যে চলাচল করে তার ট্রাক ডিজেল পেট্রোল খায়। তো বাসের ড্রাইভার কি খায়? ভাত জল মাছ মাংস, এগুলো তো বাসের ড্রাইভার খাওয়া। তো যত বড়ই ড্রাইভার হোক, খুব এক্সপার্ট হোক, বা একেবারে কষি একেবারে নতুন ড্রাইভার হোক, তিনি কি সামান্য কি একটু তেল খাবে? না, খাবে না। তাহলে ড্রাইভারের খাবার আর বাসের খাবারের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। আমাদের এই দেহটাও কি একটি গাড়ি সদৃশ্য? এটা একটা গাড়ি সদৃশ্য। আচ্ছা, তিনি বলছে যে এইরকম দেহ গাড়ি সন্ধান করি, কোন কারিগর বানাইছে বলে। তাহলে দেহটা একটা গাড়ি সদৃশ্য, এরও কি ড্রাইভার আছে? আমরা তো কিছুক্ষণ আগে একটা শ্লোক বললাম, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়িণী মায়া। ঈশ্বর সকলের হৃদয় মাঝে বসিয়া তাকে পরিচালনা করছে। পরিচালক মানে কি? ড্রাইভার। তাহলে আমার এই দেহ যদি ভাত তরকারি খায় নারায়ণ, তাহলে আমার ড্রাইভারও কি ভাত তরকারি খাবে? না। এইটা বোঝার জন্য কি আমাদের 4টে বেদ মুখস্থ করতে হবে? এটা তো একটা সহজ সহজ সরল সমীকরণ যে বাস আর বাসের ড্রাইভার আলাদা, চালায় ঠিকই কিন্তু খায় আলাদা। দেহ আর দেহের ড্রাইভার, দেহের খাদ্য কোনো সময়ে দেহের ড্রাইভার খাবে না। এই জিনিসটা বুঝলেই সমাধান, আর কথা নেই। আপনারা অন্ততপক্ষে এই অধমের কথাটা একটু মনে করবেন, যে লোকটা আসলো ফেদলা পারলো, কাছতে কাছতে অনেকগুলো ফেদলা পারলো, তার মধ্যে এই কথাটাকেই শুধু আমি বোঝাইতে চাচ্ছি যে বাসের খাদ্য আর তার ড্রাইভারের খাদ্য এক নয়। এটা যেমন সহজ, তেমনিভাবে এই দেহ গাড়ি খাদ্য তার ড্রাইভার খাবে না, তার খাদ্য আলাদা। এই খাদ্যটা জানতে হবে। এই খাদ্যটা জানার জন্যেই কেবল এই এত কিছু, বাকিটা নিজের নিজের। আমাকে জানতে হবে যে আমার এই আত্মার খাদ্য কি, দেহের খাদ্য এইটা নিয়ে খুব লড়াই করি। কেউ আমরা মাছ খাই, মাংস খাই, কেউ খাই না। এবং এইটা ধরি একটা আমিষ নিরামিষ ধরি একটা ধুমাল তলা ইয়া হচ্ছে। অমুকে বলতেছে মাছ খায় গীতা পাঠ করে, সর্বনাশ হয়ে গেল, ধর্মটা গেল। কেউ হলো মাংস খালি কোনো দিন ইয়া হলো, তো এই যে মেরুদণ্ড ইয়া হলো টাইট হলো, এই তো জীবনে সাধনা হবে না। যদিও যারা বলে তারা কোনো দিনে এইসব বলে না, তারা খুব ঝাপাঝাপি করে শুধুমাত্র, কোনো দিন পদ্মাসনেও বসে না। কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমার এই জামাটা এটা গায়ে দিছি, এই মুহূর্তে কেউ যদি পানের পিকটিক ফেলেন, আমার মনটা বারে বারে খালি খসখস করবে। কিন্তু এটার দশা একদিন হবে, কয়েকদিন পরে এমন হবে যে এইটা দিয়ে আমি আমার জুতেও মুছতে পারি। কিন্তু আমার এই জামাটা যদি কোনো কারণে আমি যদি ছাড়ি যাই, আর আমাদের বিনিয়া যদি রাখি দেয়, একটু ভালো করেই রাখবে। আর সহজে যদি তার বাচ্চাটাও যদি এই জামাটা নিয়ে যদি বাইচান্স কোনো এখানে যদি টেবিল মোছে, আরে 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 এই ওটা গুরুদেবের জামাটা থো। কিন্তু এই পর্যন্ত একদিন না একদিন হয়তো এটা কোনো না কোনো হবেই। তাহলে তেমনিভাবে দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মার খাদ্য, দেহের খাদ্য যেমন আমরা প্রতিদিন দিই, আত্মার খাদ্য প্রতিদিন দিতে হবে। হিন্দুরা আত্মার খাদ্য দেয় না, দেওয়ার প্রক্রিয়া তারা জানে না, তাদেরকে কেউ বলে নাই।
বলবেন যে বড় বড় মহাত্মারা তো কই এসব বলে নাই, তাতে কি হয়েছে? বড় বড় মহাত্মারাই কি এখানে মোবাইল আবিষ্কার করছে নাকি? এগুলো তো ফসকে টসকে লোকেরাই আবিষ্কার করছে। এই যে রাইট অরভিল আর কি জন্য আর একটা দুই ভাই যে কি বানাইছে, অরভিল রাইট, তো ওগুলো কি ওই সময় মানুষ কি বলছে? শয়তান বলে নাই? এই শালা ফসকেরা এগুলো মর দেয়া, তোমরা মরলে শান্তি হয়। নিশ্চয়ই ওদেরকে ওই রকমের কেউ বুড়েরা অবশ্যই বলছে। খালি যে ভালো মানুষই আবিষ্কার করে তা নয়, অনেক ফসকেরা অনেক কিছু আবিষ্কার করে। তো আমি একা একা ফাতলা বললাম, চেষ্টা করবেন যে এই আত্মারূপী ভগবানের খাদ্য কি এটা জানা, এবং জানিয়ে আমার ছাগলকেও আজকাল দেখি পোয়াল কাটা ইয়া বাড়িছে কি, আমি বলে একজন আনতেছে একটা অনেকগুলেন, তা আমি হচ্ছে ভুসি বোধহয়, তারপর দেখি না ভুসি নয় কি, এগুলো পোয়াল ফির কী হবে যে ছাগলও খোয়াবো, তাহলে আর গরু তো পোয়াল বড় কাটা খোয়ায়, ছাগলের জন্য আনতেছে এতটুকু করে ইয়া ছোট ছোট ইয়া। আচ্ছা, তাহলে ছাগল যেটা খায় এবং খায়া ভালোবাসতে, যেহেতু এখন ছাগল ছাড়ি দেওয়ার উপায় নেই, এখন গৃহস্থ যারা ছাগল পুষতেছে তারা এরকম ব্যারিকেডের মধ্যে পোয়াল ওই রকম কাটা পোয়াল আনতেছে, ভুসি খাওয়াচ্ছে, যাই হোক দায়ে পড়িয়ে করতেছে নাকি? আর যদি ছাড়ি দেওয়ার জায়গা থাকতো তাহলে কি আর ছাগলকে ওই ভুসি খাওয়াইতো নাকি? তা এখন আপনাদেরকেও আমি একটা দায় দিলাম, চেষ্টা করেন জানি নেন যে আচ্ছা তো এই আত্মারূপী ভগবান বা ভগবানরূপী আত্মার খাদ্য কি, সেটা কোথায় দেব, কিভাবে দেব, এবং চেষ্টা করেন দেওয়ার, দেহের খাদ্য দেওয়ার আগে আত্মা বড় না দেহ বড়? তাহলে বড় যদি হয়ে থাকে, এখন আমি একটা অপরাধ করছি, আপনাদেরকে নিচে থুয়ে যে আসে আর বসছি, আপনারা বসতে বলছেন তাই, তো তথাপিও এখন মনে করছেন নারায়ণবাবুর গুরু যখন একটা বসেন মানি নিচ্ছেন আপনারা, আচ্ছা হলো। এখন যদি আত্মা যদি বড় হয়ে থাকে তাহলে আত্মার খোরাক না দিয়া, খোরাক বোঝেন তো, খাদ্য, তা আত্মার খোরাক না দিয়ে এই যে হিন্দুদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম চলছেই, আত্মা জলজাত একটা জিনিস ধরিয়েছে, তার কোনো খোঁজ নাই, কিভাবে থাকে, তার প্রতিমা কি করে না করে। আমরা মনে করেন এই যে আসার সময়ও এখানে কাছাকাছি আসার সময় মোবাইলটা দাও তো, কর নেই, ওটা ছাড়িয়ে আসছেন, ওটা ছাড়িয়ে আসেন নেই, মোবাইলটা দাও, মাছ খান কোথায়, আজকাল এটা একটা সবার ইয়ে আছে, মাছ নিয়ে যাও। তা একটু কাছাকাছি গেলে অন্তত 10, 20, 50 টাকা বলে এটা কোথায়, কত টাকা তো এত কিছু আমরা নিচ্ছি, জামাটা দেখতেছি, মাথা চুল আছড়াচ্ছি, হ্যাঁ 14 বার পাও ধুইতেছি, হাত ধুইতেছি সাবান দিয়ে, কিন্তু আত্মার খবরটা নাই। যার জন্যে এত কিছু তারই কোনো ইয়া নাই, খোঁজ খবর নাই। একটু খোঁজ খবর করেন, আর এই খোঁজ খবরটা করাটাই হলো ধর্ম, আর এটারই নাম হলো সনাতন ধর্ম। কারণ বলছে নয়নং সিন্দন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবকঃ ন চয়নং কেদয়ন্তি আপ ন শোষয়তি মারুত অচ্ছেদ্য অয়ম দাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ম সনাতন। এইটার নামই সনাতন। যারা এইটাকে অবলম্বন করে তারাই সনাতন ধর্মাবলম্বী, তারাই হলো সনাতনী। এবং আমাদের যে 5টা উপাদানের উপর, 5টা ভিত্তির উপর সনাতন ধর্ম গঠিত, তার মধ্যে একটার নাম হলো কি আত্মা, নশ্বর না অবিনশ্বর? আত্মা অবিনশ্বর। দেহ খান, এটা যতই খোয়ান না কেন, যত একেবারে এসির মধ্যন না কেন, আজ হোক আর কাইল হোক, অদ্য অব্দ শতাব্দে বা বাজাত হবেই, তাহলে এটা হলো নশ্বর। জন্মান্তর
হবে, অর্থাৎ দেহখান গেলে রেহাই নেই, তোমার কর্মফল ভোগের জন্য আর একটা দেহে আসতে হবে। কিসের উপর জন্মান্তরটা হবে? কর্মফলের উপর জন্মান্তর হবে। ভগবান ইচ্ছে করলো না মাস্টারবাবুকে আমি দিয়ে দিই আমেরিকাত, ও পুকুরের ঘরে দিয়ে দিই না, এটা কর্মফলের উপর হবে। আর কি, আজ হোক আর কাল হোক মাস্টারবাবুরও মনে হবে আর এগুলো করবো না, একটু ভগবানের দিকে দিই, ভগবানকে আয় চলি আয়। অর্থাৎ আমরা মোক্ষ লাভ করবো আজ হোক কাল হোক। তবে কি, গাধা যেমন জল খায় বলে কি উঠলে খায়, তা আমাদেরও একদিন মনে হবে না আর এই জ্বালা থাকবো না, একটু আসিন ভগবানের কর্ম করি। এবং ভগবানও খুঁজবে, যে খুঁজতে খুঁজতে দেখবে যে না কোথায় খুঁজি। সেদিন আপনি গান করবেন ইয়ার মতন, যে মন চলো নিজ নিকেতনে, সংসারও বিদেশে, বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণ। সেদিন ঘুরবেন, আর যতদিন ঘোরেন নাই ততদিন পর্যন্ত এর বাড়ি যাবেন, ওর বাড়ি যাবেন, ওর বাড়ি যাবেন, এর কাছে শুনবেন, ওর কাছে শুনবেন। হ্যাঁ, শোনাটা পরেও দরকার। রামকৃষ্ণদেব বলছিল যে কলসি ভগভগ করে কখন, যখন জল ভরাইতে যায় ভগভগ করিয়ে ঢুকতেছে, তো ভর্তি হলো তখন আর বলে না, আরও একবার ভগভগ করে, যখন ঢালে বলে আমি যেমন ভগভগ করতেছি না, আপনারা চুপচাপ আছেন, আমি ভগর ভগর করতেছি। তো এই যে দুইটার সময় ভগভগই করে, একটা হলো যখন ভরে তখনও ভগভগ করে, আর যখন কেউ ঢালে তখনও ভগভগ করে। আর যতদিন পর্যন্ত ভগভগ করে ততদিন থামার নেই। নারায়ণ, আমারও ভগভগিটা দূর করাও, যত তাড়াতাড়ি পারো আমার ভগভগি বন্ধ করে দাও। আচ্ছা, আপনাদের কিছু শুনলাম না, আমার শোনার দরকার ছিল। আপনারা কে কোথায় অবস্থান করছেন, কেমনভাবে কি করতেছেন, এটা শোনার দরকার ছিল। তারপরও যদি ভগবান আর কোনো দিন দেখা হয় আপনাদের কথা বলবেন, একটা ভাব বিনিময় হওয়া ভালো। আর আমাকে পর মনে করবেন না, এই ধরনের পর মনে করবেন না। কারণ হল কি, এই যদিও এখানে একটু চিহ্নের মতো এখানে বান প্রস্তুত দিছে, আমাকে এখানে দিছে, আর তাছাড়া আপনারা যেমন আমারও কিছু নাই, ফাঁকা মার। নিঃসংকোচে আমার সঙ্গে কথা বলতে বলবেন, একেবারে কোনো কিছুই নেই। আমার সঙ্গে একটা বাচ্চা ছাওয়া কথা বলতে কোনো সংকোচ নেই, বাচ্চা ছাওয়া, বুড়িয়া বুড়ি, চেংড়া চেংড়ি, এখন সবারই কোনো অসুবিধা নেই, নিঃসংকোচে বলতে পারবেন। তো কটা বাজে? এই ছেলে